আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো বন্ধুরা, আজকে আমি গাছে কোটায় এপিসোড 2 রিক্যাপ করতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এখানে রুটো বলছিল যে এখানে যত মানুষ উপস্থিত আছে তারা সবাই শুধু ক্রিমিনালের কথা ভাবে, পিটাই কথা ভাবে এবং কোনো কিছু না বুঝে তারা সেই অপরাধীগুলোকে পিটের ভিতরে ফেলে দেয়। তবে তারা কখনো এটা ভাবেনি যে পিটের ভিতরে যাওয়ার পর ওই অপরাধীদের অবস্থা কি হয়। তারা শুধু সেই অপরাধী পাপের কথাই ভাবে যে সে কি অন্যায় কাজ করেছে, এবং ইভেনচুয়ালি কিছু সময় পর তারা সেই অপরাধীর কথা ভুলে যায়। তো এখন আমাদের রুডোকে দেখানো হয় যে পিটের ভিতরে ছিল এবং সেই মস্তাইগুলো তার পিছু করছিল। রুডো এখানে প্রাণপণ দিয়ে দৌড়াচ্ছিল তাদের হাত থেকে বাঁচার জন্য, এবং এখানে আমরা দেখি যে সেই মস্তাইগুলো আবর্জনায় তৈরি এবং তা এখানে কন্টিনিউসলি আসতে থাকে। তবে এখানে রুডোর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সেই স্থানে হাওয়াটি মোটেও ভালো ছিল না, অনেক টক্সিক ছিল, যার ফলে এখানে রুডোই মুখ থেকে রক্ত বের হচ্ছিল। এখানে সে একেবারে হার মেনে নিছিল। তখন তার মনে পড়ে যে তাই প্রতিশোধ নিতে হবে, সেই মানুষগুলোর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে এবং তাকে একটু খুনি খেয়েও খুঁজে বের করতে হবে। এবং এই কথাগুলো ভেবে সে আবার নতুন করে বাঁচার ইচ্ছা খুঁজে পায়। এবং এখানে আমরা দেখি যে তাই যে হ্যান্ড গ্লাভস ছিল সেগুলো দিয়ে লাল এনার্জি টাইপ বের হতে থাকে। তবে একটি মস্তে যখন তার দিকে আক্রমণ করতে আসছে তখন রুডো কোনো রকম সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। এবং এখানে আমাদের অন্য একটি বান্ডার সিন দেখানো হয় যে এখানে সাটা নিয়েছিল এবং সে এই সকল ঘটনা দেখছিল দূরবীনের মাধ্যমে। তবে এখানে রুডো কোনো রকম সেই মস্তাইগুলোর সাথে ফাইট করছিল এবং সে অবশেষে একটি মস্তাই খেয়ে ডিফিট করতে সক্ষম হয়। তবে তখন সেখানে আরও একটি মস্তাই চলে আসে যে বাকিগুলো থেকে অনেক বেশি বড় ছিল। এখানে রুডো তাকে দেখে শকড হয়ে গেছিল এবং এখানে সেই মস্তাইটি উঠে দাঁড়িয়ে যায়। এরপর সে এখানে মাটিতে ল্যান্ড করে, যার ফলে সেখানে আবর্জনা একটি স্রোত বইয়ে যায় এবং সেটার ফলে রুডো ডুবে গিয়ে পড়ে। এবং এখানে সেই মার্কসম্যানটিও চলে আসে যে কি দূরবীন থেকে সব দেখছিল। এখানে রুডো ভাবতে থাকে যে এই বান্দাটিকে, তবে এখানে সেই বান্দাটি যার নাম হয় এনজেন, সে এখানে রুডোকে একটি মাস্ক পরিয়ে দেয়, যার ফলে এখানে রুডো অনেক ইজিলি নিঃশ্বাস নিতে পারছিল। মানে এখানকার হাওয়া টক্সিক, তবে এই মাস্কটি পরে রুডো ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছিল। তো এখানে রুডো ইঞ্জিনকে জিজ্ঞাসা করে যে সে কে, তবে এখানে ইঞ্জিন কোনো কথা বলছিল না, সে বারবার রুডোকে চুপ থাকতে বলছিল। এবং এক পর্যায়ে যখন রুডো চুপ হচ্ছিল না তখন এখানে ইঞ্জিন চিৎকার করে বলতে থাকে, আরে ভাই বুঝতে পারছো না আমি তোমাকে চুপ হতে বলছি, কানে কথা ঢুকে না নাকি। মানে বেসিক্যালি সেই মস্তাইগুলি শব্দ শুনে অ্যাট্রাক্ট হয়, এই জন্য ইঞ্জিন এখানে রুডোকে চুপ থাকতে বলছিল। তবে এখানে ইঞ্জিন এখন নিজেই চিৎকার করছে, যার ফলে সেই মস্তাইগুলো এখন তাদের দিকে আসছিল। তবে এখানে ইঞ্জিন তাই যে সাটা ছিল সেটাকে একটি ওয়েপেনের মতো ব্যবহার করছিল এবং সেই সাটার মাধ্যমে সে বিভিন্ন রকমের অ্যাটাকও করতে পারছিল। এবং সেই অ্যাটাকগুলোর ফলে সেই মস্তাইগুলো খুব সহজেই ডাউন হয়ে যাচ্ছিল। এখানে সামনে থেকে মস্তাইতে অনেক বড় গ্যাং চলে আসছিল, তবে এখানে ইঞ্জিন তাই সাটার মাধ্যমে খুব সহজেই সেই মস্তাইগুলোকে ডিফিট করে দেয়। এরপর সে রুডোর কাছে এসে বলে, কি ব্যাপার, তুমি কি এখনো বেঁচে আছো? এখানে রুডো জিজ্ঞাসা করে যে ভাই তুমি কে আসলে। তো এখানে ইঞ্জিন তাকে তার পরিচয় জানায় এবং এখানে সে তার মাস্কও খুলে ফেলেছিল। এখানে আমাদের রুডোই ছোটবেলায় সিন দেখানো হয় যেখানে তার বন্ধুরা তাকে ট্রেনে ফেলে দিয়েছিল এবং সে এখানে বাসা যাচ্ছে। তো এখানে একটু তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তো এখানে রুডো তাকে সব ঘটনা বলে। তো এখানে একটু যখন তাকে পরিষ্কার করছিল তখন সে রুডোকে বলেছিল যে যখন আমরা কোনো বস্তু অনেক যত্নে রাখি তখন সেই বস্তুটি মাঝে একটি সোল চলে আসে। তো এখানে রুডো জিজ্ঞাসা করে যে যদি সেটা এই গ্লাভসগুলিকে অনেক যত্নে রাখে তো সেটার ভিতরে কি কোনো স্পিরিট বা সোল আসবে। তো এখানে রেক্টো বলে হ্যাঁ আসতে পারে। তো এখন আমাদেরকে আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে রুডোকে সেই ব্যক্তিটি অর্থাৎ ইঞ্জিন বেঁধে নিয়ে কোথাও যাচ্ছিল এবং এখানে রুডো জিজ্ঞাসা করছিল, আরে ভাই সব কি করছো, কই নিয়ে যাচ্ছ আমাকে। এখানে রুডো বলে যে তাকে উপরে যেতে হবে। তো এখানে ইঞ্জিন বলে দেখো ভাই এটা তো এখন অসম্ভব, সেই উপরে জায়গা থেকে আমরা স্পেয়ার বলি এবং তুমি আসমানে কিভাবে চলবে। তো এখানে একটি কথা পরিষ্কার হয়ে যায় যে সেই দ্বীপটি যেটা ছিল ওটা কোনো মাউন্টেনের উপরে না, বরং কি ওটা শূন্যে ভাসছিল এবং সেটা প্রতি সময়ে জায়গা পরিবর্তন করে। এখানে রুডো সব কিছু জানতে চায় এই পিটের ব্যাপারে, তবে এখানে ইঞ্জিন তাকে কিছু বলতে রাজি হয় না। তবে সে এখানে এই কথাটি বলে যে যদি তুমি আমার সঙ্গে চলো তাহলে আমি তোমাকে সকল কথা বলে দিব। এবং এখানে ইঞ্জিন রুডোকে সে চলে যায় এবং সে বলে আচ্ছা মজা করো। তখন সেখানে আরও কিছু মানুষ চলে আসে এবং তা রুডোকে দেখে অনেক বেশি ইমপ্রেস হতে থাকে যে সেই উপর থেকে এসেছে। মূলত যেসব মানুষ উপর থেকে আসে তারা সবাই মৃত হয়, তবে এটা তো একটি জ্যান্ত মানুষ। তো এখানে তার রুডো শিকলগুলো খুলে ফেলে, এরপর তাকে নতুন শিকল পরিয়ে
কাহিতে তুলে নেয়। আপনি কি মনে করছিলেন তা এখন রুডো ওয়ার্শিপ করবে? এখানে তারা রুডোকে বেচার কথা বলছিল কারণ স্পেয়ারে মানুষ থেকে অনেক ভালো দাম পাওয়া যায়, এবং এখানে এই কারণটি ছিল কারণ তারা স্পেয়ারে মানুষগুলোকে অনেক অপছন্দ করে, কারণ তার উপরে থেকে তাদের সকল আবর্জনা নিচে ফেলতে থাকে। এই ফলে মাটি দূষিত হয়ে গেছে এবং এখানকার হাওয়াও টক্সিক হয়ে গেছে। তো এটার কারণে তারা স্পেয়ারে মানুষ থেকে অনেক বেশি হেট করে, এবং এখানে সেই লোকগুলো রুডোকে বলতে থাকে যে তারা তাকে বেচে দিবে এবং কোনো একটি জায়গাতে হয়তো তাকে টর্চার করা হবে এবং তারা টিকিট কিনে তাই টর্চারটিকে দেখতে আসবে। এখানে সেই লোকটি একটি নোংরা খাবার নেয় এবং সেইখানে বলে, এইসব খেয়ে তো এখন আমাদের অভ্যাস হয়ে গেছে এবং এখন থেকে তোমার টর্চার শুরু হয়ে গেছে, লাও এটা খাও। এখানে সেই লোকটি জোর জবরদস্তি সেই নোংরা খাবারটি রুডোকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে, তবে এখানে রুডো তো সেই খাবারটি তার মুখের ভিতরে নিয়ে নেয় এবং তার সাথে সেই লোকটি সেই 2 আঙ্গুলও খেয়ে ফেলে, এবং এখানে তো ভাই রুডো অন্যরকমই হয়ে যায়। তাই হাত থেকে এখানে লাল অরা বের হতে থাকে এবং ইঞ্জিন এই সব দূর থেকে দেখছিল, এবং সেইখানে বলে যেই ব্যক্তিরা এই জগতে অবজেক্টগুলোকে লাইভ দিতে পারে এবং সেগুলোকে ব্যবহার করতে পারে তাদেরকে গিবাস বলা হয়। এখন এই বিষয়টি এই মানুষগুলোও জানতো, এবং এই পর্যায়ে রুডো অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল সেই মানুষগুলোর প্রতি, এবং সেই মানুষগুলো অনেক ভয় পেয়ে গেছিল রুডোই এই ট্রান্সফরমেশন দেখে। তো এখানে রুডো আগেই বসে সেই মানুষগুলোকে মারতে থাকে। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তার কোনো কথাই মনে ছিল না, মানে এক টাইপে সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলো। তবে এখানে ইঞ্জিন আসে এবং সেই রুডোই অনেক বেশি প্রশংসা করতে থাকে, এবং সে এখানে বলে, আচ্ছা আমি তোমাকে সব কিছু বলে দিব, তবে তোমাকে একটি কাজ করতে হবে। তো এখানে ইঞ্জিন বেসিক্যালি একটি ক্লিনার ছিল, মানে যে আবর্জনা পরিষ্কার করে, এবং এখানে সে রুডোকেও ক্লিনার হতে বলে। তবে এখানে রুডো তো সরাসরি মানা করে দেয় যে না ভাই আমি কোনো কিছু হব না। তো এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।